3টা ঘ নম্বর করে একটা ঘ নম্বর পরীক্ষায় কমন পাবে আসলে। সো যদি এই চ্যাপ্টারটা একদমই বাদ দেওয়ার ইচ্ছা থেকে থাকে, বাদ না দিয়ে তুমি এই 3টা গ নম্বরের জন্য 3টা অঙ্ক, ঘ নম্বরের জন্য 3টা অঙ্ক, তাহলে মোটে কয়টা সৃজনশীল হলো? 3টা সৃজনশীল। তো 3টা সৃজনশীল অবশ্যই রেখে যাও। সো যাদের বোর্ডে খুব বেশি প্যারা দিবে না, খুব সহজে এখানে তুমি একটা পেয়ে যাবে। 3টা সিকিউ থেকে একটা সিকিউ কমন, 3টা সিকিউ থেকে একটা সিকিউ কমন। SSC 26 ফিজিক্স ফাইনাল সাজেশন। তোমরা যারা অনেকেই ভয়ের মধ্যে আছো যে আসলে কোন দিক থেকে পড়া শুরু করব, কিভাবে শেষ করব, কিছুই গুছিয়ে উঠতে পারছি না, তাদের জন্য খুবই কম্প্যাক্ট একটা সাজেশন নিয়ে আসলাম। তোমরা প্রতিটা চ্যাপ্টার থেকে আসলে অনেক প্রশ্ন রয়েছে, সব তো এখন সলভ করার উপায় নেই, কিন্তু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আসলে তোমাকে পরীক্ষার হলে যাওয়ার আগে হাতে কলমে লিখে করে যেতেই হবে। না হলে দেখা যাবে যে তুমি পরীক্ষার হলে গিয়ে অর্ধেক পারছো, মনে পড়ছে না, ভুলে গেছো, তুমি নার্ভাস হয়ে যাচ্ছ, অনেক সমস্যা হতে পারে। সো আমরা তোমাদেরকে এমন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমন সিকিউগুলো দিব যে এই সিকিউগুলো করলে তোমার প্রতিটা চ্যাপ্টার খুব সহজে কাভার হয়ে যাবে। ওগুলো করার পরে তুমি আরও অনেক প্র্যাকটিস করো, যতটুকু তোমার হাতে সময় রয়েছে সেগুলো তুমি প্র্যাকটিস করো, কোনো সমস্যা নেই। সো আমরা শুরুতে সিকিউ, একদম টপ সিকিউ সাজেশনগুলো নিয়ে কথাবার্তা বলবো, এবং তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্টে জানিও। আমরা একইভাবে এমসিকিউ নিয়ে আসবো, তোমরা যদি চাও ক খ বা শর্ট কোশ্চেন সেগুলো আসবে। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি শুরু করি। আমাদের ফিজিক্স ফাইনাল সাজেশনের মধ্যে প্রথমে আমরা শুরু করব হচ্ছে আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা, ভৌত রাশি ও পরিমাপ। এই চ্যাপ্টার থেকে তুমি যদি মনে করো যে ভাই আমি উত্তর করব না, আমি উত্তর করতে চাই না, তারপরেও আমি তোমাকে যে 4 থেকে 5টা কোশ্চেন দিয়ে দিচ্ছি, সো এই 3-4টা বা 5টা কোশ্চেন তুমি অ্যাটলিস্ট করে যাও। হতে পারে তোমার এই টাইপের মধ্যেই পরীক্ষায় চলে এসেছে, কমন চলে এসেছে, সো তুমি তখন খুব আরামসে উত্তর করতে পারবে। তো চলো দেখি আমাদের এই ভৌত রাশি ও পরিমাপ এই চ্যাপ্টারটি থেকে প্রশ্ন কমন পেতে হলে কোন 3 থেকে 4টা প্রশ্ন আসলে পড়তে হবে। তো দেখা যাক, একদম শুরুতে তোমাকে আমি একটু ছোট্ট করে 1-2 লাইন বেসিক সূত্রগুলো দেখিয়ে দিই, যেন যারা আগে করনি তারা যেন খুব সহজে আসলে এই চ্যাপ্টার থেকে আসলে উত্তর করতে পারো। সো দেখো, এই চ্যাপ্টারের প্রশ্ন আসার মতো টাইপ রয়েছে 2টা। একটা হচ্ছে আমাদের যে পরিমাপ এবং আরেকটা রয়েছে হচ্ছে ত্রুটি। সো পরিমাপের বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে আমাদের স্লাইড ক্যালিপার্স এবং হচ্ছে আমাদের থাকবে হচ্ছে স্ক্রু গজ। এই যে স্লাইড ক্যালিপার্স এর মধ্যে বিশেষ করে ভার্নিয়ার ধ্রুবক এবং আমাদের হচ্ছে স্ক্রু গজের মধ্য থেকে স্ক্রু গজের সাহায্যে যে পরিমাপ করার সিস্টেমটা, সেখান থেকে এই 2টা অংশের যে কোনো একটা থেকে গ নম্বরে সাধারণত আসবে। এবং ঘ নম্বরে তোমার প্রশ্ন আসলে থাকবে এই চ্যাপ্টার থেকে পরিমাপের ত্রুটি নিয়ে। এখন আমরা চলো তাহলে দেখে নিই যে আমাদের এই প্রথম অংশ পরিমাপ থেকে আসলে কোন কোন প্রশ্ন কিভাবে আসতে পারে। যেমন আমাদের শুরুতে রয়েছে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক, এটা পরীক্ষাতে প্রচুর গতে আসে। সো তুমি তোমার পরীক্ষা হলে গিয়ে দেখবে এখান থেকে ভার্নিয়ার ধ্রুবক তুমি গ নম্বর পেয়ে গেছো। সো ভার্নিয়ার ধ্রুবক মনে রাখার জন্য বা পারার জন্য জাস্ট তোমার বেশি কিছু পারার দরকার নাই, তুমি শুধুমাত্র এই 2টা লাইন তুমি কষ্ট করে মনে রাখবা যে ভার্নিয়ার ধ্রুবকটা কি। যে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে, দেখো ভার্নিয়ার ধ্রুবকটা কোথায় আমরা মেজার করি, যে আমাদের স্লাইড ক্যালিপার্সে আসলে একটা মূল স্কেল থাকে, সেই মূল স্কেলের সাথে একটা ভার্নিয়ার স্কেল থাকে। সো এই মূল স্কেলের কিন্তু দেখো এভাবে দাগ কাটা থাকে 1 2 3, এভাবে দেখো এই যে 1, এই যে 2, এই যে 3, কিন্তু এই 1-এর মাঝখানে দেখো আরও ছোট ছোট দাগ কাটা থাকে। সো এই যে তুমি যদি এখানে একটু খেয়াল করো তাহলে অবশ্যই বুঝতে পারবে বা দেখতে পারবে যে এইটুকু হচ্ছে কি, দেখো এই যে ছোট্ট একটা ক্ষুদ্রতম ভাগ, এই মূল স্কেলের একটা ক্ষুদ্রতম ভাগের অবশ্যই একটা দৈর্ঘ্য থাকবে। সাধারণত সেটা কত হয়, 1 মিলিমিটার হয় সাধারণত। সো এইটুকু হচ্ছে 1 মিলিমিটার, পাশেরটুকু কি আরও 1 মিলিমিটার, এভাবে করে করে এই পুরোটুকু মিলে হচ্ছে কত, 10 মিলিমিটার। 10টা দাগ কাটা সেই পুরোটুকুর মধ্যে। তাহলে তুমি এখান থেকে যেটা মনে রাখবে যে আমাদের এখানে একটা মূল স্কেল থাকে, একটা ভার্নিয়ার স্কেল থাকে। সো মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার হয়। সো মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, আর এইখানে তুমি তাকায় দেখো একটা ভার্নিয়ার স্কেল আছে, সেই ভার্নিয়ার স্কেলেরও ক্ষুদ্রতম 1 ভাগের একটা অবশ্যই একটা দৈর্ঘ্য থাকবে। যেমন এখানে 1 মিলিমিটার, তো ওইখানে কত আমরা জানি না। সো এক এক স্কেল এক এক রকম থাকতে পারে। সো মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্যের মধ্যে ডিফারেন্সটা কত, পার্থক্যটা কত, সেটাকে আমরা বলি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। দেখো সেটা লিখেছি আমরা, ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান কি, মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য। সো বিয়োগ করে তুমি ভার্নিয়ার ধ্রুবকটা পেয়ে যাবে। এমসিকিউতে আর কোথাও না আসুক, তুমি এমসিকিউতে 1 মার্ক নিশ্চিত পাচ্ছ এখান থেকে। ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান কি আসবে, দেখো এস ডিভাইডেড এন, আরেকটা সূত্র রয়েছে এবং সেখানে এস এবং এন এর পরিচয়টা মনে রাখলে তোমার হয়ে যাবে। সেখানে এস মানে হচ্ছে যে মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, কিছু না বললে আমরা 1 মিলিমিটার ধরে নিই, এবং এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, যে কয়টা ভাগ সংখ্যা আছে প্রশ্নে লেখা থাকবে। তুমি যদি এস ডিভাইডেড এন করে দেখাও তাহলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ ভার্নিয়ার ধ্রুবক। তার মানে তুমি হয় এই পদ্ধতি আর না হয় এই পদ্ধতি, দুইটার যে কোনো একটা ফলো করো তাহলে তুমি পেয়ে যাবা। একটা জিনিস তো গেল ধ্রুবক। এরপরে আসি হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে আমাদের বের করতে বলে যে ভার্নিয়ার স্কেলের সাহায্য নিয়ে বা তুমি এইটার সাহায্য নিয়ে, তুমি স্লাইড ক্লিপের সাহায্য নিয়ে একটা কী করো, একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করো, একটা কিছু একটা পরিমাপ করতে তোমাকে বলবে।
তো সেই দৈর্ঘ্যটা কত হবে, বস্তুর দৈর্ঘ্যটা কত হবে, দেখো এই যে আমাদের বস্তুর দৈর্ঘ্যের সূত্র। সো বস্তুর দৈর্ঘ্য হবে হচ্ছে প্রধান স্কেলের যে মান, মেইন স্কেলের যে পার্ট এম প্লাস ভি ইন্টু ভিসি, যেখানে ভি হচ্ছে কি ভার্নিয়ার সমাপতন এবং ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তো ভার্নিয়ার ধ্রুবক তুমি আগে এই দুইটার যে কোনো একটা সূত্র দিয়ে তুমি বের করবা। সো S/N তুমি ব্যবহার করতে পারো। সো ভার্নিয়ার ধ্রুবকটা তুমি বের করলা। ভিটা কি, ভি হচ্ছে ভার্নিয়ার সমাপতন। ভার্নিয়ার সমাপতনটা হচ্ছে কি, প্রশ্নে লেখা থাকবে যে ভার্নিয়ার স্কেলের যেই দাগটা, যত নম্বর দাগটা মূল স্কেলের একটা দাগের সাথে হুবহু মিলে যাবে। দেখো লেখা আছে কথাটা, ভার্নিয়ার স্কেলের যত নম্বর দাগটি মূল স্কেলের কোন একটা মিলিমিটার দাগের সাথে হুবহু মিলে যাবে, তো সেই দাগটা হচ্ছে ভার্নিয়ার সমাপতন। প্রশ্নে লেখা থাকবে সেটা, তো সেটা নিয়ে তোমার টেনশন নাই, বা তোমাকে এটাই হয়তো প্রশ্নে বের করতে বলবে। সো তুমি সূত্রটা মনে রাখো, L = M + V × VC। L = M + V × VC। M হচ্ছে কি মূল স্কেলের দৈর্ঘ্য প্লাস V × VC, শেষ। V হচ্ছে ভার্নিয়ার সমাপতন, VC হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। সো তুমি এটা বের করলে এখান থেকে হয়ে যাচ্ছে তোমার। সো দেখো মাত্র এখান থেকে তুমি 3টা সূত্র পেলে। সো 3টা সূত্র আমি এখানে 3টা স্টার দিয়ে রাখছি। এই যে আমাদের এখানে দেখো 1টা 2টা এবং হচ্ছে 3 নাম্বারটা। সো এই পেজ থেকে এতটুকু পড়লে মোর দেন এনাফ, আর কিচ্ছু লাগবে না তোমার। নেক্সট পরিমাপে চলে যাই আমরা, যন্ত্রের মধ্যে স্ক্রু গজ, শেষ। এটা বললেই শেষ। সো স্ক্রু গজের মধ্যে দেখো আমাদের সূত্র রয়েছে। স্ক্রু গজের সাহায্যে আমরা কীভাবে একটা বস্তুর হচ্ছে ব্যাস ট্যাস কীভাবে পরিমাপ করব। সো স্ক্রু গজ ব্যবহার করে আমরা কোনো একটা বস্তুর দৈর্ঘ্য বা ব্যাস যে পরিমাপ করব, সেটার সূত্র হচ্ছে D = L+, এখানে হচ্ছে আগে ছিল V × VC, এখন হবে C × LC। L + C × LC। L কি মূল স্কেলের পার্ট বা রৈখিক স্কেলের পার্ট। C × LC, দেখো আগে ছিল আমাদের VC ভার্নিয়ার ধ্রুবক, এখন ভার্নিয়ার কনস্ট্যান্ট না, এখন হচ্ছে লিস্ট কাউন্ট। LC মানে হচ্ছে লিস্ট কাউন্ট। সেটা বের করবো কীভাবে, এই যে এই সূত্রটা তোমাকে এখান থেকে মনে রাখতে হবে। তারপর দেখো আমরা এখান থেকে আরেকটা সূত্র পেয়ে গেলাম, যে এই হচ্ছে আমাদের লিস্ট কাউন্ট। সো ন্যূনাঙ্ক বলে বা লঘিষ্ঠ গণন বলে। সূত্রটা কি, পিস ডিভাইডেড বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিস ডিভাইডেড বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা প্রশ্নে লেখা থাকবে। পিস পাবো কোথায়, পিস কথাটা তুমি আরেকবার একটু মনে রাখতে হবে এখান থেকে। পিস কথাটা, যে পিসটা কি, যে বৃত্তাকার স্কেলটি সম্পূর্ণ একবার ঘোরালে, বৃত্তাকার স্কেলটা সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর অতিক্রান্ত দূরত্ব। পরীক্ষায় লেখা থাকতে পারে এভাবে যে পিস = এত, অথবা বলা থাকবে যে বৃত্তাকার স্কেলটি আমি একবার ঘুরেছি, রৈখিক স্কেল বরাবর এত মিলিমিটার অতিক্রান্ত হয়েছে। তখনই তুমি বুঝে নিবা এটাই হচ্ছে পিস। সো পিস বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা করলে পেয়ে যাবা LC। LC বসিয়ে দিবা। L তো লেখাই থাকবে রৈখিক স্কেলের পার্ট, আর বৃত্তাকার স্কেলের পার্টটা দেওয়া থাকবে, যেমন ভার্নিয়ার সমাপতন দেওয়া থাকতো, সো বৃত্তাকার স্কেলের পার্টটাও দেওয়া থাকবে। তো তুমি যদি জাস্ট D = L + C × LC ব্যবহার করো, হয়ে গেল। সো এখান থেকে তুমি এই 2টা 3টা জিনিস মনে রাখলা, কাহিনী শেষ। এই টাইপ থেকে তোমার কাহিনী শেষ। এখন এই টাইপ থেকে এই যে তুমি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করলা বা ব্যাস পরিমাপ করলা স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গজের সাহায্যে, কীভাবে গ নম্বরের প্রশ্ন আসবে, জাস্ট 3 নাম্বার তুমি কীভাবে পাবা। দেখো তুমি জাস্ট একদম ইফোর্টলেসলি 3 নাম্বার পাচ্ছ, কারণ তোমার এখানে খুব একটা বেশি কষ্ট করতে হচ্ছে না, কিন্তু পরীক্ষায় তুমি অ্যাটলিস্ট 3 নাম্বার তুমি এখান থেকে পেয়ে যাবা। সো এই অংশ থেকে 3 আসবে, আর পরিমাপের ত্রুটি থেকে আসলে আরও হচ্ছে 4 মার্কস আসবে এখান থেকে, একটা ফুল কোশ্চেন যদি হয়। সো স্লাইড ক্যালিপার্সে দেখো তোমাকে প্রশ্নটা কী দেওয়া, আমরা একটু প্রশ্ন পড়ে দেখি। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পার্ট পাওয়া গেল এত। সো আমরা অলরেডি শিখেছি যে প্রধান স্কেলের পার্ট যখন বলবে, প্রধান স্কেলের পার্ট মানে আসলে কি আমাদের ছিল এখানে মেইন স্কেলের পার্ট M এর মানটা দেওয়া আছে। ভার্নিয়ার সমাপতন মানে কি বুঝিয়েছে, যেটা হচ্ছে V এর মানটা দেওয়া আছে। যন্ত্রটির প্রধান স্কেলের 19 দাগ ভার্নিয়ার স্কেলের 20 দাগের সমান, তার মানে এখান থেকে ভার্নিয়ার ধ্রুবক বের করব। আচ্ছা, পরিমাপ করে গেল। বাকিটুকু বলছে পাস আপেক্ষিক ত্রুটি 5% রয়েছে, ভালো। প্রশ্নে বলছে বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা শিখেছিলাম কি, যে ভাই বস্তুর দৈর্ঘ্য L = M + V × VC, শিখছিলাম কিনা, L = M + V × VC। সো ভার্নিয়ার সমাপতন, এটা দেখো সরাসরি 8, এটা তো লেখাই আছে। সো এটা নিয়ে তোমার কোনো টেনশন নাই, এটা তোমার হচ্ছে ডান। সো এখানে তুমি এটা বুঝে গেলা, এই V তোমার ডান। থাকলো মূল স্কেলের পার্ট, সেটাও লেখা রয়েছে 9.96, 9.96। সো এমটা নিয়েও তুমি ডান, M+। বাকি থাকলো শুধু VC ভার্নিয়ার কনস্ট্যান্ট। কি করবা, তুমি লিখবা আমরা জানি VC = S/N। S কি, এই যে আমাদের মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, সেটা লেখা ছিল। দেখি আমাদের লেখা নাই, কিন্তু আমরা জানি যে এটা মিলিমিটার স্কেলে হলে 1 মিলিমিটার হয়। সো তুমি এখান থেকে সরাসরি বসাই দিলা 1, এবং তুমি এখানে বসাই দিলে দেখো কি এখানে 20 তুমি কোথা থেকে পাইলা, এই যে লেখা ছিল ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এই দেখো ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যাটা কত ছিল, 20। তাহলে তুমি 1/20 করে তুমি কিন্তু মানটা পেয়ে যাচ্ছ, আরামসে চলে আসবে। সো VC = S/N। সো তুমি VC পেয়ে গেলা এখান থেকে, এবং লাস্টলি তুমি দৈর্ঘ্যটা বের করে ফেললা। এবং অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সব কিছু তুমি সেম এককে নিচ্ছ। মেক শিওর যে এটা সেন্টিমিটারে,
তাহলে ভিসিটাও সেন্টিমিটারে তুমি বসাবা। দেখো মিলিমিটারের ফার্স্টে আসছিল, আমরা সেখান থেকে আরও 10 দিয়ে ভাগ করে সেন্টিমিটার নিয়ে আসছি। সো এককটা সেম রাখতে হবে, তাহলে লাস্টে এককটা আমাদের ওই এককই বের হবে, সেন্টিমিটারে বের হলো। সো আশা করি এটা একদম তুমি এখন পরীক্ষায় আরামসে লিখতে পারবা, জাস্ট সূত্রটা মনে রাখলে হয়ে যাচ্ছে এখান থেকে। এবং আরেকটা প্রশ্ন তোমার এখান থেকে হতে পারে কি দিয়ে, স্ক্রু গজ দিয়ে কেমন হতে পারে, তো সেরকম একটা তুমি প্রশ্ন করে রাখবা। যেমন আগের প্রশ্নটা ছিল হচ্ছে দিনাজপুর 25-এর বোর্ডটা তুমি করলা, তাহলে এখান থেকে ফুলি করে ফেলো, ঘ নাম্বারটা করে ফেলবা। এবং ঢাকা বোর্ড 24-এর পুরো প্রশ্ন তুমি করবা। ঢাকা বোর্ড 24-এর জন্য আমরা দেখো গ নাম্বারটা সিলেক্ট করেছি। এখান থেকে তোমাকে বলেছে একটা স্ক্রু গজের লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে এত, তারপরে লঘিষ্ঠ ধ্রুবক মানে কি লিস্ট কাউন্ট, তা তোমার এখান থেকে এলসিটা দেওয়া যে হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক, তার মানে এলসি লিস্ট কাউন্টটা দেওয়া। এই স্ক্রু গজ ব্যবহার করে একটি সুষমতারের ব্যাস পরিমাপের ক্ষেত্রে রৈখিক স্কেলের পার্ট ও বৃত্তাকার স্কেলের পার্ট। সো আমরা জানি রৈখিক স্কেলের পার্টটাকে আমরা লিখি এল, লিনিয়ার স্কেল বা মেইন স্কেলের পার্ট। বৃত্তাকার স্কেলের পার্টটাকে লিখি আমরা সি, সার্কুলার স্কেল যেটা সি। সো এবং 3 এবং 65 পাওয়া গেল। উক্ত স্ক্রু গজের কোনো যান্ত্রিক ত্রুটি নেই, আরও কিছু কথাবার্তা বলা আছে। গ নম্বরে বলছে তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করো। এখন আমি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করবো, আমরা জানি a = 1/4/d², তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। সো আমার তো ডি জানা নাই, সো আমি ডি বের করবো তারের ব্যাসটা। তখন আমরা লিখবো, আমরা জানি ডি = L + C × LC। একটু আগে দেখে আসছি সূত্রটা, L + কি হবে আমাদের C × LC। সি বৃত্তাকার স্কেলের পার্ট 65, এই যে সি এর মানটা আমরা এখান থেকে দেখে এসেছিলাম যে সি আমাদের হবে এটা। রৈখিক স্কেলের পার্ট কত 3 মিলিমিটার। সো রৈখিক স্কেল দেখো 3 মিলিমিটার, আমি মিলিমিটারে বসাইলাম, উত্তরটাও মিলিমিটারে আসবে তার মানে। আর এখানে দেখো আমাদের তাহলে আমরা এই যে এই অংশটুকু আগে গুণ করব। সো এখানে এলসি কত সরাসরি দেওয়া ছিল 0.01, এটাও মিলিমিটারে। সো দেখো হিসাব করলে উত্তরটা আমাদের মিলিমিটারে আসলো। তো তুমি যদি এখান থেকে এই জায়গাটায় পুরো সব কিছু বসায় দাও, তাহলে তোমার কিন্তু উত্তর চলে আসবে এত মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, তুমি কিন্তু আরামসে ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবা। তার মানে দেখো স্ক্রু গজ থেকে বা স্লাইড ক্যালিপার্স থেকে গ নাম্বার এভাবে আসতে পারে। তো তুমি এখানে ধারণা পেয়ে গেলা, তো তোমার এখান থেকে আর কোনো কাহিনী করতে হবে না। বা আরেকটু ভ্যারিয়েশন তুমি শিখে রাখো এখান থেকে। আরেকটু ভ্যারিয়েশনের জন্য তুমি জাস্ট এই অঙ্কটা করবা, চট্টগ্রাম বোর্ড 24-এর অঙ্কটা করবা। সেটা কি, যে তোমাকে এখানে ভার্নিয়ার ধ্রুবক আসলে দিয়ে তোমাকে উল্টা বের করতে বলছে যে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। তার মানে তুমি এখান থেকে জাস্ট বের করবা এন এর মান। সো আমরা জানি ভিসি = S/N, সো N = S/VC, বাকি মান বসাই দিলে হয়ে যাবে। সো তুমি এই অঙ্কটা জাস্ট একটু দেখবে, মানে কেন রাখলাম, কারণ একটু ভ্যারিয়েশন দেওয়া, ভিন্ন কিছু বের করতে বলছে, পরীক্ষা হওয়ার জন্য প্যারা না খাও, এই জন্য আগে থেকে একবার দেখে যাবা। চট্টগ্রাম 24টা তুমি এখান থেকে দেখে যাবা, শেষ হয়ে গেল। তার মানে তুমি এখান থেকে এই যে 2টা থেকে 3টা অঙ্ক করলা, শেষ। তার মানে তুমি মিনিমাম প্রস্তুতি তোমার হয়ে গেছে। তুমি যদি এই চ্যাপ্টার থেকে নাও পড়তে চাও, তাও তুমি 3টা অঙ্ক করে রাখবা। এখন আসি হচ্ছে ঘ নম্বরে 4 মার্কসের জন্য কি আসবে চ্যাপ্টার থেকে। সো ঘ নম্বর তুমি পেয়ে গেছো, এখন ঘ নম্বরে তোমার এখান থেকে কি আসবে। ঘ নম্বর তোমার আসবে হচ্ছে যে এরকম যে ত্রুটি নিয়ে আসবে। আমরা জানি চূড়ান্ত ত্রুটি মানে কি, যে প্রকৃত মান ডিভাইডেড বাই মাইনাস হচ্ছে কি পরিমাপকৃত মান। সো প্রকৃত মান থেকে যদি আমি পরিমাপকৃত মান নিয়ে আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব চূড়ান্ত ত্রুটিটা কত। আর এই চূড়ান্ত ত্রুটিকে প্রকৃত মান দিয়ে ভাগ করলে পেয়ে যাবো আপেক্ষিক ত্রুটি। আর যদি তুমি এর সাথে আরও কি করো, ইন্টু 100% করে দাও, তাহলে পেয়ে যাবে হচ্ছে শতকরা ত্রুটি। জাস্ট এতটুকুই। তো আপেক্ষিক ত্রুটিকে তুমি যখন গুণ 100% করে দেবা, হয়ে যাবে শতকরা ত্রুটি। তাহলে এই ছোট্ট সূত্র দুইটা মনে রেখে এখন তাহলে চূড়ান্ত কি প্রকৃত মাইনাস পরিমাপকৃত ত্রুটি, বা প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান। আর সেই চূড়ান্ত ত্রুটি যেটা পাইলা বিয়োগ করে, সেটাকে প্রকৃত মান দিয়ে ভাগ করলে পাবো কি আমাদের আপেক্ষিক ত্রুটি। আর 100% দিয়ে গুণ করলে পাবো কি শতকরা ত্রুটি। সো এই দুইটা জিনিস মনে রেখে দেখো তুমি কি অঙ্ক করবা। তুমি এখান থেকে অঙ্ক করে ফেলবো হচ্ছে দিনাজপুর বোর্ড 25 বা হচ্ছে বরিশাল বোর্ড 24-এর এই অঙ্কটা। সো এই অঙ্কটা দেখো রিপিট হয়েছে। সো এরকম একটা অঙ্ক করলে তুমি আসলে এখান থেকে আর কোনো অঙ্ক তোমার করার দরকার হবে না আসলে। তারপরেও আমরা রেখেছি যে তুমি আসলে আরও কিছু অঙ্ক করবা, বরিশাল 25 তুমি করবা। তুমি এখান থেকে হচ্ছে দেখো এই যে বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড 23, যশোর বোর্ড 22, ঢাকা বোর্ড সব একই এই সেম প্যাটার্নের অঙ্কটাই ছিল। তো এই অঙ্কটা করবা। তার মানে দেখো কয়টা অঙ্ক গেল তোমার আসলে এখান থেকে। তোমার এখান থেকে গেলো এই একটা অঙ্ক, এখান থেকে 2টা অঙ্ক, এখান থেকে 3টা অঙ্ক। তার মানে 3টা জাস্ট সিঙ্গেল অঙ্ক, 3টা সিকিউ না, 3টা জাস্ট ঘ নম্বর। তো 3টা ঘ নম্বর করে একটা ঘ নম্বর পরীক্ষায় কমন পাবে আসলে। সো যদি এই চ্যাপ্টারটা একদমই বাদ দেওয়ার ইচ্ছা থেকে থাকে, বাদ না দিয়ে তুমি এই 3টা গ নম্বরের জন্য 3টা অঙ্ক, ঘ নম্বরের জন্য 3টা অঙ্ক, তার মানে মোটে কয়টা সৃজনশীল হলো 3টা সৃজনশীল। তো 3টা সৃজনশীল অবশ্যই রেখে যাও। সো যাদের বোর্ডে খুব বেশি প্যারা দিবে না, খুব সহজে এখান থেকে তুমি একটা পেয়ে যাবা। 3টা সিকিউ থেকে একটা সিকিউ কমন, 3টা সিকিউ থেকে একটা সিকিউ কমন। সো দেখো ঘ নম্বরটা কীভাবে করবে একটা ধারণা দিয়ে দিচ্ছি, যারা একেবারে আগে করো নাই তাদের জন্য।
প্রশ্নে বলা ছিল স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপে প্রধান স্কেলের পার্ট 9.96 সেন্টিমিটার। প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে আমাদের, বার্নের সমাপতন দেওয়া আছে, এই যে 19/20 সমান আমরা গ নম্বরে করছিলাম অঙ্কটা, এই যে আপেক্ষিক ত্রুটি, জাস্ট ঘ নম্বরটা এখন দেখতেছি। বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করে এর গ্রহণযোগ্যতা যাচাই করো, যেখানে ক্ষেত্রফলের গ্রহণযোগ্য আপেক্ষিক ত্রুটি 8% আর ওখানে 5% আপেক্ষিক ত্রুটি রয়েছে বলে জানানো হয়েছে। সো আমরা একটু দেখি এখানে আসলে যে আপেক্ষিক ত্রুটি আসলে বা শতকরা ত্রুটি আমাদের এখানে কত পার্সেন্ট দাঁড়ায় সেটা আমরা চেক দিব। তার মানে সহজ কথা, আমরা বস্তুটা আর এখানে কি করব, ক্ষেত্রফল নির্ণয়, এই বস্তুটার ক্ষেত্রফলে আমরা কি করব, আপেক্ষিক ত্রুটি নির্ণয় করব বস্তুটার ক্ষেত্রফলে, ঠিক আছে। সো বস্তুর প্রস্থ নির্ণয় করেছিলাম আমরা এবং পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি রয়েছে বলা ছিল, যে আমি এখানে দৈর্ঘ্য প্রস্থ এগুলো মাপতেছিলাম তো, সো ওই পরিমাপে 5% ত্রুটি ছিল, তাহলে অবশ্যই আমি দৈর্ঘ্য প্রস্থ মাপতেই ভুল করেছি, ক্ষেত্রফল নির্ণয় করলেও তো ভুল হবে। সো ক্ষেত্রফল নির্ণয়ে কত পার্সেন্ট ভুল হবে, ব্যাপারটা কি বুঝতে পেরেছো? তুমি একটা বস্তুর কি মানে দৈর্ঘ্য প্রস্থ মাপতে 5% করে ভুল করেছো, তাহলে ক্ষেত্রফলেও ভুল হবে, ক্ষেত্রফলেও কি 5% ভুল হবে নাকি আরও বেশি ভুল হবে, ক্ষেত্রফলে কত পার্সেন্ট ভুল হবে, এটা হচ্ছে প্রশ্ন। দেখো প্রশ্নে লেখা আছে কিন্তু ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত, ক্ষেত্রফলের নির্ণয়। সো আসলে আমরা কীভাবে করবো, ফার্স্টে দেখো বস্তুটার দৈর্ঘ্য আমাদের প্রশ্নে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো যে বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে কত, এই যে 10 সেন্টিমিটার, বস্তুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এখন আমরা একটু খেয়াল করি এই জায়গাটার মধ্যে 10 মিনিট কী পাইছি আমরা, এই যে আমরা এখানে এই সব কিছু মাপছিলাম, গ নম্বরে তো আমরা দৈর্ঘ্য বের করছিলাম, সো গ নম্বরে দৈর্ঘ্য বের করছিলাম, সো আমরা এখান থেকে দেখলাম যে 10 সেন্টিমিটার। এখন দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, গ নম্বরে তুমি পাইছো, এখন তোমাকে বলেছে যে দৈর্ঘ্য যে মাপছো, দৈর্ঘ্য মাপে তোমার কিন্তু ভুল হয়েছে, কত পার্সেন্ট ভুল হতে পারে, 5%। তাহলে তুমি বস্তুটার আসলে দৈর্ঘ্য কত সেটা বের করার চেষ্টা করতেছো, 10 সেন্টিমিটার প্লাস মাইনাস 10-এর 5%, তুমি এটা লিখলা। কেন প্লাস মাইনাস লিখলা? কারণ 10% যে তোমার এই 10 সেন্টিমিটারের মধ্যে যে 5% ত্রুটি হয়েছে, 5% তুমি দৈর্ঘ্য বেশিও মেপে ফেলতে পারো, কমও মেপে ফেলতে পারো, বেশি বা কম। এই জন্য দেখো লেখা আছে যে 10 প্লাস মাইনাস 10-এর 5%, তাহলে 5% অবশ্যই কার 5%, মানে আদি দৈর্ঘ্য বা দৈর্ঘ্য যেটা তার 5%। তাহলে দেখো হিসাব করলে কি থাকে, 10 যোগ এই 10-এর 5% মানে 0.5, তাহলে এটা হচ্ছে তোমার বস্তুর দৈর্ঘ্য একটা দাঁড়াচ্ছে। বস্তুর ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে দেখো, সরি প্রস্থ কত দাঁড়াচ্ছে, প্রস্থ বলা ছিল যে প্রস্থ পাওয়া হলো 8 সেন্টিমিটার, তাহলে 8-এর প্লাস মাইনাস হচ্ছে কি, 8-এর 5% কি প্লাস মাইনাস হবে, দেখো 8-এর যে 5%টা, দেখো এই যে 8-এর যে 5%টা সেটা দেখো প্লাস মাইনাস হয়েছে, সো 8 প্লাস মাইনাস 8-এর 5%, সেটা করলে দাঁড়াচ্ছে কত এরকম। তুমি দেখো দুইটা ভ্যালু এখান থেকে পেয়ে গেলা, এই যে একটা লাল বক্স তুমি খেয়াল করো, তুমি এইটা আগে লিখে নিবা যে দৈর্ঘ্য আসলে 10 প্লাস মাইনাস 0.5 আর প্রস্থ আসলে 8 প্লাস মাইনাস 0.4। আচ্ছা ভালো কথা। এটা প্রথমত তুমি দেখো সাধারণত তুমি যেটা করবা, নর্মাল যে ক্ষেত্রফলটা আসা উচিত, যে দৈর্ঘ্য ছিল 10 প্রস্থ ছিল হচ্ছে 8, তাহলে সেক্ষেত্রে সেটা আমাদের আসলো কত, সেইটা আমাদের আসলো হচ্ছে 10 × 8 80 সেন্টিমিটার স্কোয়ার। কিন্তু আমরা এখন বের করব হচ্ছে সর্বোচ্চ ক্ষেত্রফল আমরা আসলে কত পরিমাপ করা পসিবল, এখান থেকে সর্বোচ্চ পরিমাপ করা পসিবল যদি আমি 10-এর সাথে প্লাস 0.5 নিই, তাহলে প্লাস নিলে তো সর্বোচ্চ মান আসবে। আমরা জানি ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই দেখো দৈর্ঘ্যের মানটা আমরা নিয়েছি 10 যোগ 0.5, ওকে সর্বোচ্চ বেলা যোগ নিব 8 যোগ 0.4, দেখো 8 যোগ 0.4 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যদি হিসাব করে এটা মান পেয়ে যাচ্ছে, এটা ম্যাক্সিমাম মান এ ম্যাক্স। সর্বনিম্ন ক্ষেত্রফল কত হতে পারে, 10 মাইনাস 0.5 নিব, তখন আমরা 10 মাইনাস 0.5 আমাদের হচ্ছে এখানে 10 মাইনাস 0.5 আমাদের এখানে 0.05। সো এখানে আমরা একটু চেক দিয়ে নেব, 10-এর 5% করলে আসলে কত আমরা দেখে নিই, 10 × 5/100, সেই হিসাব করে থাকে এটা কাটা 5 ভাগ 0.5ই থাকে, সেখানে 0.5ই আমরা দিব। হ্যাঁ এখানে আমরা 0.5ই দিব, এখানে যেমন দিয়েছিলাম সেরকমই দিব, সেটা বাদ। সো 0.5, 10 মাইনাস 0.5 আর 8 মাইনাস আমাদের এখানে কত থাকতেছে দেখো, যে এখানে 0.4, সো আমরা এখানে আগের মতো 0.4 দিব, ঠিক আছে, সেখানে 0.4 দিব। ওকে, সো একবার তুমি প্লাস নিয়েছো, একবার তুমি মাইনাস নিয়েছো, সো তুমি হিসাব করলে এখানে পেয়ে যাচ্ছ, দেখো এই যে দেখো এখানে হিসাব ঠিক আছে, 10 মাইনাস 0.5 মানে 9.5, 8 মাইনাস 0.4 মানে কি 7.6, ঠিক আছে, টাইপিং মিস্টেক। সো এখানে তুমি সেটা পেয়ে গেলা এবং গুণ করলে তুমি পেয়ে গেলে এই মিনিমাম। এখন তোমার কাজ কি, তুমি আগে নর্মাল কী ক্ষেত্রফল বের করছো, দেখো আমি স্টেপগুলো বলে দিই। একটা হচ্ছে নর্মাল ক্ষেত্রফল, হ্যাঁ এ একটা নর্মাল বের করছো, তারপর তুমি বের করলা এ ম্যাক্স সর্বোচ্চ মানগুলো দিয়ে যোগগুলো দিয়ে, তারপর তুমি বের করলা কি এ মিনিমাম বের করলা। এখন তুমি দেখবা এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ক্ষেত্রফল যে বের করলা, তাহলে সর্বোচ্চ ত্রুটি কত হবে,
তোমাকে সর্বোচ্চ ত্রুটি বের করতে হবে, সর্বনিম্ন ত্রুটি বের করতে হবে। মানে এই যে এ ম্যাক্সের মান তুমি বের করেছো, এখানে কত আসছে তোমার এ ম্যাক্সটা হচ্ছে 88.2, আর এখানে মানটা এসেছে 72.2, আর এই মানটা ছিল 80। তুমি এখন দেখবা এ ম্যাক্সের সাথে এর ডিফারেন্স কত, এ মিনিমামের সাথে এর ডিফারেন্সটা কত, তুমি ডিফারেন্সটা আগে চেক দিবা, দেখবা কোন ডিফারেন্সটা সবচেয়ে বড়। তো দেখো সর্বোচ্চ ত্রুটি তুমি 88.2 থেকে 80 বাদ দিছো, সর্বনিম্ন যেই ক্ষেত্রফল ছিল সেটাকেও তুমি 80 থেকে বিয়োগ দিছো 7.8, মানে শুধু ভ্যালুটা নিব। এখন দেখো কোন ভ্যালুটা সবচেয়ে বড়, কোন ত্রুটিটা। তো এটা তো আমরা ত্রুটি বলি। ত্রুটি মানে কি, যে তুমি পরিমাপ করে পাইলা হচ্ছে এত, আর আসলে মান ছিল হচ্ছে এত, বিয়োগ করলে তো ত্রুটি পাবা। তো সেই বিয়োগটাই কিন্তু আমরা করেছি এখানে করে, দেখো আমরা সর্বোচ্চ ত্রুটি এবং সর্বনিম্ন ত্রুটি পাইলাম। তো আমরা অবশ্যই অঙ্ক করব সর্বোচ্চ ত্রুটি নিয়ে, কারণ সর্বোচ্চর মধ্যেই এটাও ঢুকে যাবে। তখন তুমি লিখবা কি, ওই সর্বোচ্চ মান ডিভাইডেড বাই প্রকৃত মান ইন্টু 100%। দেখো চলে আসলো তোমার কি, যে শতকরা ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি। তো ক্ষেত্রফলের বেলায় তুমি পেয়ে গেলা ক্ষেত্রফলের শতকরা ত্রুটি 10.25। তো 10.25, তো এটা আমাদের ক্ষেত্রফলের ত্রুটি পরীক্ষা জিজ্ঞেস করতো, ক্ষেত্রফলে কত % ত্রুটি হবে, তুমি বলতা 10.2% ত্রুটি হবে। ওরা বলেছে এটা গ্রহণযোগ্য কিনা। আমাদের প্রশ্নে উল্লেখ ছিল যে ক্ষেত্রফলের ত্রুটি যদি 8%-এর বেশি হয় তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না, 8% পর্যন্ত গ্রহণযোগ্য কিন্তু আমরা নিব। কিন্তু বাস্তবে এসে দেখলাম আমরা ক্ষেত্রফলের ত্রুটি হয়ে গেছে 10.25, তাহলে বেশি হয়ে গেছে 8-এর, তাহলে বলবো না গ্রহণযোগ্য হবে না, যেহেতু প্রশ্নে বলা ছিল। তাহলে তোমার স্টেপগুলো কি কি, আগে নর্মাল ক্ষেত্রফল বের করবা। দেখো আগে যাইটাই বলুক তোমাকে ক্ষেত্রফল বা আয়তন হলে কি করতা, খেয়াল করো, আয়তন হলেও কি করতা, আগে নর্মাল আয়তন বের করতা, তারপর তুমি ভি ম্যাক্স বের করতা, তারপর তুমি ভি মিনিমাম বের করতা। ভি ম্যাক্স কেমনে বের করতা, সর্বোচ্চ দৈর্ঘ্যটা নিয়ে, সর্বোচ্চ ব্যাসার্ধটা নিয়ে তুমি ম্যাক্স বের করতা, মানে ওই যে যোগের যে অংশটা থাকতো, তো যোগের যে পোর্শনটা 10 যোগ 0.5, 8 যোগ 0.4, মানে সর্বোচ্চ ভ্যালুটা নিয়ে তুমি ম্যাক্সিমামগুলো বের করবা। সর্বনিম্ন মানটা নিয়ে বিয়োগের মানটা নিয়ে তুমি মিনিমাম মানটা বের করবা। তারপর তোমার কাজ কি ত্রুটি বের করা। এরপরে তোমার স্টেপ কি ছিল, দেখো স্টেপগুলো আমি লিখে দিচ্ছি। ত্রুটি বের করা, ত্রুটি মানে কি, এ ম্যাক্স থেকে এ বাদ। হ্যাঁ, তো তোমার সহজ কাজ, মানে এই যে এ ম্যাক্স থেকে তুমি একবার এ বাদ দিবা, আবার এ মিনিমাম থেকে তুমি একবার এ বাদ দিবা, ঠিক আছে, এবং পজিটিভ, অনলি পজিটিভ মানটা নিবা, এখানে মাইনাস টাইনাস আসলেও শুধু ভ্যালুটা নিবা। এখন তুমি এই দুইটা মান দেখেই বুঝতে পারবা কোন মানটা বড়, যেই ত্রুটিটা বড়, এই যে ত্রুটি, তাহলে যে এই দুইটার মধ্যে যেই ত্রুটিটা বড় হবে সেটাই তুমি আসলে রাখবা, সেটাকে তুমি বসাবা শতকরা ত্রুটির এই জায়গায়। উপরে সেই ত্রুটিটা নিবা, দুইটার মধ্যে যে কোনো একটা নিবা, আমরা এটা নিছি, এটা বড়, আর নিচে হচ্ছে প্রকৃত মান ইন্টু 100%। এই যে আমাদের সূত্র ছিল যে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড প্রকৃত মান। সো দেখো এই যে চূড়ান্ত ডিভাইড প্রকৃত মান ইন্টু 100%, মানে নর্মাল যে এ বের করছো, নর্মাল যে ভি বের করছো, সেটা তোমাকে নিতে হবে। সো এই প্রসিডিউরে তুমি কিন্তু করে ফেলতে পারবা, জাস্ট এই প্রসিডিউরটা ফলো করো, হয়ে গেল। এখানে সেম অঙ্কই আছে, কিন্তু এখানে একটু আরও শর্টকাটে করা হয়েছে, তুমি সেম একই স্টাইলে করো, চলে আসবে। এইটা প্র্যাকটিস করে যাবা বরিশাল 25, এবং তুমি একইভাবে এই বরিশাল 23-এর অঙ্কটা তুমি প্র্যাকটিস করে যাবা। দ্যাটস এনাফ এখান থেকে। তার মানে এই চ্যাপ্টার থেকে তুমি খুব সহজে এভাবেই ক্লিয়ার করে ফেলতে পারো, আর কিচ্ছু তোমার দরকার হবে না। সো আশা করি বুঝতে পেরেছো, এবং এখান থেকে তুমি অবশ্যই এমসিকিউ কমন পাবা, এবং হচ্ছে সিকিউর জন্য 3টা গ 3টা ঘ, অর্থাৎ 3টা সিকিউ যদি করে যাচ্ছ এখান থেকে তুমি 100% কমন পাবা। সো আমরা কিন্তু এভাবে পরের চ্যাপ্টারগুলো নিয়ে আসবো। তোমরা যদি চাও, তোমরা যদি কয়েকজনও চাও, আমরা কিন্তু সেটা নিয়ে আসবো ইনশাল্লাহ। সো অবশ্যই কমেন্ট করে জানো, আমরা নেক্সট চ্যাপ্টারগুলো খুব শীঘ্রই তোমাকে দিচ্ছি। এবং তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে তোমরা তো যেহেতু এইচএসসি 28 হয়ে যাচ্ছ কিছুদিন পরেই, সো তোমাদের জন্য আশিক ভাইয়ের পক্ষ থেকে, আমাদের দর্পণ একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য ফিজিক্স ফুল ফার্স্ট পেপারের কিন্তু একটা ডেডিকেটেড কোর্স থাকবে। সেখানে আমরা খুব সহজে এইচএসসি ফিজিক্সকে করিয়ে দিব, এবং খুবই সবচেয়ে অনলাইনে যারা করাবে তাদের মধ্যে সবচেয়ে কম মূল্যে তুমি কিন্তু পেয়ে যাবে, এবং বেস্ট সার্ভিস পাবা ইনশাল্লাহ আমাদের সাথে। সো তোমাদেরকে জানিয়ে রাখলাম, এবং তোমরা এই যে তোমাদেরকে যে আমি এই জিনিসগুলো দেখিয়ে দিলাম, এভাবে অন্যান্য চ্যাপ্টারের যেই হচ্ছে সিকিউগুলো করতে হবে, সেগুলো কিন্তু আমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো। তো আমাদের দেখো ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হও, এবং তোমরা কিন্তু সেখানে আমরা কিন্তু এই পিডিএফটা দিয়ে দিব, পাশাপাশি হচ্ছে আমাদের অন্যান্য চ্যাপ্টারের যে সাজেশনগুলো সব কিন্তু এখানে পেয়ে যাবা। তো সবাই কিন্তু এইখানে এখনই যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সবার সাথে দেখা হবে। আর অবশ্যই তোমরা জানাও যে নেক্সট চ্যাপ্টারগুলো চাও কিনা।